এই যে এত ব্যস্ততার মধ্যে হঠাৎ করে যদি একটা বড় ছুটি পেয়ে যান, একদম 1 সপ্তাহ আপনি কোনো কাজ নেই, আপনি কোনো একটা দ্বীপে চলে গেলেন, আপনার প্রিয় গান শুনলেন, তখন কি মনে হবে আসলে? কোন মানুষটার কথা মনে হবে অথবা আপনার পাশে থাকতে ভালো লাগবে? আম, আমি প্রেফার করব কাউকেই না নিতে। আচ্ছা, তার মানে কি আপনি নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসেন? নিজের সাথেই থাকতে চান? না, আমি খুব কম সময় পেয়েছি একা থাকার। ছোটবেলা থেকে বড় হয়েছি ফ্যামিলির মধ্যে, ভাই বোনদের মধ্যে আমি থার্ড, আর আমার ছোট একটা বোন আছে। তো আমি সবসময়ই ভাই বোন ফ্যামিলি এর বাইরে যেতে পারিনি। একা থাকার যে ব্যাপারটা সেটা হয়নি। খুবই ছোট বয়সে আমি মা হয়েছি, আমার বেবি হয়ে গেছে, ছোট বয়সেই কাজ শুরু করেছি, অলওয়েজ সারাউন্ডেড বাই পিপল। তো আমি খুব কম হয়েছে যে আমি একা থাকতে পেরেছি। তো এখন যখন যখন আমি একটু একা থাকতে পারি, ধরেন আউটডোর শুটে গেলাম, আমি কখনোই রুম শেয়ার করি না কোনো আর্টিস্টের সাথে, হয় না কোনো ফিমেল আর্টিস্ট থাকে বা আমি শেয়ার করি না, কারণ হচ্ছে আমার ওই সময়টা আমি খুব একা থাকতে খুব ভালোবাসি। বা যেদিনই একটু সুযোগ পাই একটু একা থাকার, আমি একাই থাকি, মানে এটা প্রেফার করি, মানে খুবই দরকার। এটা আপনি নিজেকে নিজে সময় না দিলে অন্যদেরকে ভালো রাখতে পারবেন না। মূল্যায়নের একটা জায়গা। হ্যাঁ হ্যাঁ, এটা খুব প্রয়োজন। এবং নিজেকে আপনি যদি ভালো না বাসেন, আপনি আলটিমেটলি কাউকেই ভালোবাসতে পারবেন না। এটা হচ্ছে আলটিমেট ট্রুথ। একদম। এই অবসরে একদম ছোটখাটো অবসর একটু যদি মিলে যায়, সেই সময় কি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন? আমি অনেক মুভি দেখি, আমি অনেক ওয়েব সিরিজ দেখি। এমন একটা ওয়েব সিরিজ ধরি যেটা হচ্ছে অনেকগুলো সিজন থাকে, সো দ্যাট ওটা শেষ করতে পারি। আর আমি অনেক এই ব্যাপারে আমি অনেক বেশ ইয়ে। তো আর আমি বিঞ্জ ঘুমাইতে পারি, মানে অনেক টানা টানা ঘুমাতে পারি। এটা একটা আশীর্বাদ মানুষের জন্য বোধহয়। আচ্ছা, আপনার এটা আশীর্বাদও না, কার্সও অনেক সময়। কারণ ঘুমন্ত মানুষ তো আর ফোন ধরতে পারে না। তো যখন নাকি ঘুমিয়ে থাকি, ফোনটা যখন আসে আর ধরতে পারি না, তখন মানুষ বলে এই তোমাকে পাওয়া যায় না। এখন আমি যে এই যে 12টা ঘন্টা ঘুমালাম, আমি তো ফোনটা ধরতে পারি না কারণ ঘুমিয়েছিলাম। এটা তাদেরকে কে বোঝাবে?